আজকে আমাদের শুরু হচ্ছে ইউনিট 3। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। যেরকম ফুরিয়ার ট্রান্সফরমেশন পড়েছিলে ঠিক একই রকম ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। ওই ক্ষেত্রেও একটা ফাংশন এফটি আমাদের দেওয়া থাকতো, ফর্মুলা ব্যবহার করে আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন বার করতাম। এক্ষেত্রেও তাই এফটি দেয়া থাকবে, তার উপর ফর্মুলা অ্যাপ্লাই করে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বার করতে হবে। ঠিক আছে, তাহলে ডেফিনেশনটা কিরকম দেখো, বা ফর্মুলাটা কিরকম। দা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন of a function ft, the Laplace transformation of a function ft is given by L of ft. L মানে হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। এটা বার করার ফর্মুলা ইন্টিগ্রেশন 0 to infinity ft e to the power minus pt dt। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বার করার ফর্মুলা। দেখতেই পাচ্ছ এই ইন্টিগ্রেশনটা করার পর এটা অবশ্যই একটা ফাংশন অফ পি হবে, সুতরাং এটাকে আমরা বলতেই পারি ফাংশন অফ পি। ওকে, ঠিক একইভাবে এখান থেকে যদি আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বার করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা স্মল এফটি পাবো। সেটা সমান কি হবে, এল ইনভার্স ক্যাপিটাল এফ পি, তাই তো। এবং সেটা বার করার ফর্মুলা হচ্ছে 1/2 ইন্টিগ্রেশন c minus I infinity to c plus I infinity capital FP e to the power pt dp। বুঝা গেল? উপরেরটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বার করার ফর্মুলা, আর নিচেরটা ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন বার করার ফর্মুলা। ওকে, বলো কোনো সমস্যা? ঠিক আছে, তাহলে এখান থেকে প্রবলেম গুলো কিভাবে করবে, লেখো একটা প্রবলেম। ফাইন্ড দা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন
of ft is equal to t, যেখানে t greater than 0। তাহলে t এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমাদের বার করতে হবে। কি শুনতে পাচ্ছ তো নাকি? হ্যাঁ, তাহলে বার করো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ft। ফর্মুলা অনুযায়ী ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ft e টু দি পাওয়ার মাইনাস pt dt। আচ্ছা, ft মানে হচ্ছে t e টু দি পাওয়ার মাইনাস pt dt। তাহলে এটা অবশ্যই একটা ইমপ্রপার ইন্টিগ্রাল। সামনে আমাদের নিতে হবে লিমিট a টেন্ডিং টু ইনফিনিটি, আর ইন্টিগ্রেশনটা হবে 0 থেকে a t e টু দি পাওয়ার মাইনাস pt dt। বলো তাহলে এটা ইন্টিগ্রেশন করে কি আসছে বলো দেখি। আংশিক সমাকলন করো। প্রথমটা হচ্ছে আমাদের t থাকলো e টু দি পাওয়ার মাইনাস pt বাই মাইনাস p 0 থেকে a, তাই তো? ওকে, আচ্ছা প্রথমে 0 বসালে তো 0 হয়ে যাচ্ছে, আর a বসালে হচ্ছে মাইনাস a e টু দি পাওয়ার মাইনাস pa বাই p, আর 0 বসালে 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস 1 বাই p e টু দি পাওয়ার মাইনাস pt, তার ইন্টিগ্রেশন হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস pt বাই মাইনাস p 0 থেকে a। মাইনাস 1 বাই পি স্কোয়ার হলো a বসালে ই টু দি পাওয়ার মাইনাস পি, আর 0 বসালে ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। এবার লিমিট a টেন্স টু ইনফিনিটি যদি বসাও, এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0, এটাও হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0। তাহলে শুধু এই 1টা পড়ে থাকছে, তাই না? অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 1 বাই পি স্কোয়ার। বুঝতে পারলে? তাহলে আমরা ফাইনাল রেজাল্ট যেটা পেলাম সেটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ টি, সেটা সমান 1 বাই পি স্কোয়ার। কথা বুঝতে পারলে? বলো হ্যাঁ কি না।
কি ঠিক আছে? হ্যালো, হ্যালো। বলছি তারপরে ওইটা বসিয়েছিলাম তো, এল অফ টি ইজ ইকুয়াল টু 1/b²। হ্যাঁ হ্যালো, তারপরে হ্যাঁ ওই বলো। জিনিসটা বসানো হলো না, এল অফ টি ইজ ইকুয়াল টু 1/p² বসানো হলো। এই যে এটা যেটা পেলাম উত্তর 1/p² আচ্ছা, টাই পেলাম। ঠিক আছে। তার মানে আমরা এখান থেকে দেখতে পেলাম টি টি এর যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করা হয় সেটা হবে 1/p²। মনে থাকবে তো? এগুলো কিন্তু আমাদের পরবর্তীতে লাগবে। ফর্মুলা হিসাবে এগুলোকে মনে রাখতে হবে এবং এদের প্রমাণগুলোও জানতে হবে। আচ্ছা, নেক্সট প্রবলেম, find the Laplace transformation of ft is equal to sin omega t, যেখানে অবশ্যই টিটা গ্রেটার দ্যান 0। এই ফাংশনটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বার করতে হবে। কিভাবে বার করবে? ফর্মুলা একই, করে ফেলো। ft মানে কি? সাইন ওমেগা টি। তাহলে সাইন সঙ্গে ই টু দি পাওয়ার, এদের ফর্মুলা আমার জানা রয়েছে। তার আগে লিমিটটা নিয়ে নাও। এর ফর্মুলাটা আমরা আগের দিনও ব্যবহার করেছিলাম, মনে আছে তো? কি হবে ফর্মুলাটা? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস পিটি বাই পি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, তার সঙ্গে থাকবে পি সাইন ওমেগা টি প্লাস ওমেগা কস ওমেগা টি, 0 থেকে a। তাহলে প্রথমে আপার লিমিট বসাও, a বসাও। আর 0 বসাও, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 0 বসালে ই টু দি পাওয়ার 0 মানে 1
সাইন 0 0 কস 0 1 মানে শুধু ওমেগা পড়ে থাকলো। এ টেন্স টু ইনফিনিটি বসানো মানে এইটা 0 হয়ে গেল, তার মানে প্রথম পার্টটা পুরোটাই 0 হয়ে গেল, শুধু পড়ে থাকছে আমাদের সেকেন্ড পার্টটা, মানে ওমেগা বাই পি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার, ঠিক কিনা? তার মানে এখান থেকে আমরা জানতে পারলাম যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ft মানে cos sin ওমেগা t, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ sin ওমেগা t, সেইটা কি আসলো? সেইটা আসলো ওমেগা বাই পি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার, অবভিয়াসলি পি গ্রেটার দেন 0। বোঝা গেল? এটাও একটা ফর্মুলা। বলো, কোনো অসুবিধা? না, কোনো অসুবিধা নেই। তাহলে ঠিক এই রকম ভাবে আমরা আরো কিছু ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বার করতে পারি। সেইগুলোর প্রমাণ আমি আর দেখাচ্ছি না, ওইগুলো তোমরা নিজেরাই করতে পারবে। আমি জাস্ট রেজাল্ট গুলো লিখে দিচ্ছি, এই রেজাল্ট গুলো পরবর্তীতে ফর্মুলা হিসাবে আমরা কাজে লাগাবো। 1 নাম্বার দিয়ে লেখো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এ কনস্ট্যান্ট সি। সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হবে সি বাই পি। পি অবশ্যই গ্রেটার দেন 0 হবে এবং সি হচ্ছে কনস্ট্যান্ট। ফর্মুলা অনুযায়ী যেভাবে আগের দুটো করলাম তুমি নিশ্চয়ই এটা করতে পারবে। নাম্বার 2, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ টি টু দি পাওয়ার এন। টি টু দি পাওয়ার এন এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যদি বার করা হয় সেটা হবে এই রকম, ফ্যাক্টোরিয়াল এন বাই পি টু দি পাওয়ার এন প্লাস 1। ওকে, যেখানে এন যেটা সেটা অবশ্যই হবে পজিটিভ ইন্টিজার। এনটাকে অবশ্যই হতে হবে পজিটিভ ইন্টিজার, ঠিক আছে? নাম্বার 3, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ টি টু দি পাওয়ার কে, সেইটা হবে গামা কে প্লাস 1 বাই পি টু দি পাওয়ার কে প্লাস 1, ঠিক আছে? এখানে কে যেটা সেটা হচ্ছে -1 এর থেকে বড় যে কোনো রিয়াল নাম্বার। কথা বুঝতে পারলে? আগেরটাই এন ছিল পজিটিভ ইন্টিজার আর এখানে কে হচ্ছে রিয়াল নাম্বার গ্রেটার দেন -1। চার নাম্বার দিয়ে লেখো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ই টু দি পাওয়ার এটি, সেটা হবে 1 বাই পি মাইনাস এ। এখানে পিটা অবশ্যই এ এর থেকে বড় হবে। নেক্সট 5 নাম্বার, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ cos ওমেগা টি,
সেটা হবে পি বাই পি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার। এখানে পিটা অবশ্যই গ্রেটার দেন 0। ঠিক আছে, তাহলে এই 5টা রেজাল্ট আর 2টো প্রমাণ করলাম, টোটাল 7টা রেজাল্ট। মনে থাকবে তো? বলো হ্যাঁ কি না। হ্যাঁ মনে থাকবে। ওকে, অঙ্কতে লাগবে এই রেজাল্ট গুলো। আচ্ছা, এইবার একটা থিওরেম করব। থিওরেমটা হচ্ছে এক্সিস্টেন্স থিওরেম। আচ্ছা, ওই রেজাল্ট গুলো যে লিখলাম তার প্রমাণগুলো করবে, হ্যাঁ, আসতেই পারে পরীক্ষায়। উপরে লিখে দিলাম প্রমাণগুলো, হোম টাস্ক। ঠিক যেভাবে আগের দুটো করলাম, ফর্মুলা অ্যাপ্লাই করে ইন্টিগ্রেশন করলেই চলে আসবে। আচ্ছা, এটা হচ্ছে এক্সিস্টেন্স থিওরেম, অর্থাৎ কোনো একটা ফাংশন তোমার কাছে আছে, সেই ফাংশনটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বার করা যাবে কি যাবে না, অর্থাৎ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এক্সিস্ট করবে কি করবে না, সেইটা বোঝার জন্য আমাদের এই থিওরেমটাকে পড়তে হবে। ঠিক আছে, কি বলা হচ্ছে দেখো, লেট ft be a piecewise continuous function। প্রথমত ftটাকে পিসওয়াইজ কন্টিনিউয়াস ফাংশন হতে হবে। স্যার পিসওয়াইজ কথার অর্থ দিল ভেঙে ভেঙে নাকি? একটা ইন্টারভ্যালকে ভেঙে ভেঙে মানে কন্টিনিউয়াস। ছোট ছোট ইন্টারভালের মধ্যে কন্টিনিউয়াস হবে। on every finite interval for t greater equal to 0। এটা হচ্ছে প্রথম শর্ত। আচ্ছা, তার সাথে আরো শর্ত আছে। মডিউলাস ft এর ভ্যালুটাকে লেসার ইকাল টু হতে হবে ক্যাপিটাল M ইন্টু ই টু দি পাওয়ার এটির সঙ্গে, হ্যাঁ, ফর স্মল টি গ্রেটার ইকাল টু ক্যাপিটাল টি, যেখানে এ, ক্যাপিটাল এম, ক্যাপিটাল টি এগুলো সবই নন নেগেটিভ কনস্ট্যান্ট। তার মানে স্মল টিটা যখন গ্রেটার দেন ক্যাপিটাল টি হবে, তখন টির মডিউলাস ভ্যালুটা এই জিনিসটার থেকে ছোট হতে হবে। এটা হলো সেকেন্ড কন্ডিশন। আচ্ছা, তাহলে এই দুটো কন্ডিশন যদি আমাদের টি ফাংশনটা স্যাটিসফাই করে, তখন আমরা বলতে পারবো ওই টির ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এক্সিস্ট করবে।
then Laplace transformation of ft exists for all p greater than a। বুঝতে পারলে? তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এক্সিস্ট করতে গেলে আমাদের ft কে প্রথমত পিসওয়াইজ কন্টিনিউয়াস হতে হবে এবং তারপরে মডিউলাস ft এর ভ্যালুটা এই জিনিসটার থেকে ছোট হতে হবে, তাহলেই ওই ফাংশনের আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন পাবো। ঠিক আছে? তাহলে এরপর থেকে আমাদের অঙ্ক করতে হলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম এক্সিস্ট করছে কিনা চেক করতে হবে। না না না, তোমাকে প্রশ্নে যদি বলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বার করো, তার মানে সেটা এক্সিস্ট করবে। যদি বলে চেক করো যে এক্সিস্ট করবে কিনা, তখন চেক করতে হবে, আদারওয়াইজ চেক করার প্রয়োজন নেই। ঠিক আছে? এবার ফুরিয়ারের ক্ষেত্রে যেরকম আমরা কিছু প্রপার্টি পড়েছিলাম, এক্ষেত্রেও ওই সেম প্রপার্টি রয়েছে। হ্যাঁ, হেডিং করো প্রপার্টিজ। নাম্বার 1, লিনিয়ারিটি প্রপার্টি, ঠিক একই রকম। কি বলা হচ্ছে প্রপার্টিটাই না, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ c1ft প্লাস c2gt, হ্যাঁ, এই জিনিসটা ইকুয়াল হবে c1 ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ft প্লাস c2 ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ft এর সঙ্গে। ঠিক যেরকম ফুরিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে ছিল। হ্যাঁ, ওই একই রকম, প্রমাণটাও একই রকম, নিশ্চয়ই করতে পারবে, অসুবিধা কিছু নেই। ওইখানে যেভাবে আমরা প্রমাণটা করেছিলাম এখানেও সিমিলারলি হবে। 2 নম্বর, ফার্স্ট শিফটিং প্রপার্টি। কি বলা হচ্ছে এখানে দেখো না, যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ft সমান f অফ p হয়, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ e টু দি পাওয়ার at ইন্টু ft সেটা হয়ে যাবে f অফ p মাইনাস a, যেখানে অবশ্যই পিটা গ্রেটার দেন। একদম হুবহু সেম, তাই তো নাকি? প্রমাণগুলো দেখবে এক লাইনের প্রমাণ, একদম ডেফিনেশন দিয়েই হয়ে যাবে। নেক্সট, চেঞ্জ অফ স্কেল প্রপার্টি।
এখানে কি বলা হচ্ছে, ইফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফটি সেটা সমান এফ অফ পি, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ এটি সেটা সমান হবে 1/a এফ অফ পি বাই এ। ঠিক যেরকম ওইখানে যা ছিল এখানেও তাই। এবং ফাইনালি 4 নাম্বার প্রপার্টি, এটার কোনো নাম নেই, এটা হচ্ছে if মডিউলাস এফটি, মানে যেটা আমরা এক্সিস্টেন্স থিওরেমে দেখলাম, লেসার ইকাল টু এম ইন্টু ই টু দি পাওয়ার এটি যদি হয়, হ্যাঁ, এবং তার সঙ্গে এফটিটা যদি পিস ওয়াইজ কন্টিনিউয়াস হয়, অন জিরো ইনফিনিটি, এবং তার সাথে এই এফটিটার যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সেটা যদি এফ অফ পি হয়, ওকে, এফ অফ পি যদি হয়, তাহলে আমাদের লিমিট পি টেন্ডস টু ইনফিনিটি এফ অফ পি সেটা সমান অবশ্যই হবে 0। বুঝতে পারলে? এখানে তুমি দেখো, যেটা ইচ্ছা তুমি দেখতে পারো, এই যে এখানে যদি পি টেন্ডস টু ইনফিনিটি করো 0 হবে, এখানেও 0 হবে, এখানেও 0 হবে, তাই না? যেখানেই তুমি পি টেন্ডস টু ইনফিনিটি করো না কেন, যে কোনো ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের রেজাল্টে অবশ্যই সেটা 0 হবেই হবে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। তাহলে এই প্রপার্টিগুলোর প্রমাণগুলো একবার করে দেখে রাখবে, অতটা ইম্পর্টেন্ট নয়, তবু ওই 3 মার্কসের যে কোয়েশ্চেনগুলো তোমাদের হয় সেখানে দিয়ে দিতেই পারে একটা প্রমাণ। যেরকম ভাবে আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে করেছিলাম ঠিক একই রকম। ঠিক আছে। কি শুভম? ফুরিয়ার ট্রান্সফরমেশন হ্যাঁ, দেখিয়ে দিবেন তো। ফুরিয়ার ট্রান্সফরমেশনে ডুয়ালিটি প্রপার্টিটা। ডুয়ালিটি, ঠিক আছে। স্যার আমার একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছে। নেটওয়ার্কের সমস্যা? হ্যাঁ স্যার, আগে ব্ল্যাক স্ক্রিন হয়ে যায়, দেখতে পাই না মানে। সে কি, আচ্ছা তাহলে কি হবে? কোনো রকম করছে। আচ্ছা ঠিক আছে, চলো একটা অঙ্ক লেখো। Find Laplace transformation of 3 cos
60 minus 5 sin 60 and hence show that Laplace transformation of e to the power minus 2t 3 cos 60 minus 5 sin 60 is equal to this. প্রথমে ওই জিনিসটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বার করতে হবে, তারপরে আমাদের আবার এই সেকেন্ড পার্টটা করতে হবে। আচ্ছা ঠিক আছে। Laplace transformation of 3 cos 60 minus 5 sin 60. এটাকে তুমি প্রথমে লিনিয়ারিটি প্রপার্টিটা অ্যাপ্লাই করে ভেঙে নাও, তাহলে কি হবে 3 Laplace transformation of cos 60 minus 5 Laplace transformation of sin 60 পাশে লিখতে পারো বাই লিনিয়ারিটি প্রপার্টি। আচ্ছা, এই ফাংশনটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হয় তোমরা নিশ্চয়ই জানো। কি হয়? এই যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ cos ওমেগা t সেটা সমান p বাই p স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার, তাহলে p বাই p স্কয়ার প্লাস 36 নাকি? হ্যাঁ, তার মানে ওইগুলো কিরকম মুখস্থ রাখতে হবে বুঝতে পারছো? ঠিক একইভাবে সাইনের ক্ষেত্রে কি হবে, সিক্স বাই হুম, p স্কয়ার প্লাস 36। আচ্ছা এটাকে একটুখানি সিম্পলিফাই করো, তাহলে নিচেরটা হচ্ছে পি স্কোয়ার প্লাস 36 আর উপরেরটা কত হবে 3 কমন নিলে পি মাইনাস 10। বুঝতে পারলে? আচ্ছা এটাকে আমরা বলতে পারি এফ অফ পি। এখন আমাদের লক্ষ্য করে দেখো এই ফাংশনটা তো আগে থেকেই ছিল, তার সঙ্গে একটা ই টু দি পাওয়ার মাইনাস 2t জুড়ে দিয়েছে। তো এই জিনিসটা দেখে তোমার কোন প্রপার্টিটা অ্যাপ্লাই করার কথা ইচ্ছা জাগছে মনে? হ্যালো, 4 নম্বর প্রপার্টিটা দেওয়া যাবে? হ্যালো, 4 নাম্বারে তো লিমিট আছে। ই টু দি পাওয়ার এটি আছে না, এটা এটা তো 2 নাম্বার।
না ফার্স্ট শিফটিং প্রপার্টি, এই যে e টু দি পাওয়ার এটি ইন্টু এফটি, তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। এই যে এফ অফ পিটা অলরেডি আমরা জেনে গেছি, তাহলে এক্ষেত্রে কি হবে, এফ অফ পি মাইনাস এ হবে। ঠিক আছে, হ্যাঁ তাহলে লেখো নাও বাই ফার্স্ট শিফটিং প্রপার্টি। we have, কি পাবো, ফার্স্ট শিফটিং প্রপার্টি থেকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস 2t, তার সঙ্গে থাকছে 3 cos 60 মাইনাস 5 sin 60। এটা সমান কি হবে, এফ অফ পি মাইনাস এ। এ বলতে এখানে কত, -2 রয়েছে, ঠিক কিনা? তাহলে এটা এফ অফ পি প্লাস 2 হয়ে গেল, ব্যাস। এফ অফ পি তো আমরা জানি, এইটা হচ্ছে এফ অফ পি, তাহলে পি এর জায়গায় পি প্লাস 2 বসিয়ে দাও। এটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটাই আমাদের অ্যান্সার। বলো, বুঝতে পারলে? হ্যাঁ Next problem. Find Laplace transformation of e to the power minus 3t by root t. তাহলে এইটা কিভাবে ক্যালকুলেট করা যেতে পারে? দেখো, ই টু দি পাওয়ারই যখন দেখেছো তার মানেই শিফটিং প্রপার্টি, তাহলে ইটা বাদ দিয়ে বাকি যে অংশটুকু রয়েছে তার যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা বার করতে পারি তাহলেই শিফটিং প্রপার্টি অ্যাপ্লাই করে বাকিটাও আমরা করতে পারবো, তাই না? তো এই জিনিসটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হবে? এটা অ্যাকচুয়ালি টি টু দি পাওয়ার মাইনাস হাফ। কি হবে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন? ওই গামা কে প্লাস 1 বাই পি কে প্লাস 1 এটা লেখা করা যাবে, এটা হ্যাঁ, গামা কে প্লাস 1 মানে মাইনাস হাফ প্লাস 1 বাই পি টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1। তাহলে এটা হয়ে যাচ্ছে গামা হাফ বাই পি টু দি পাওয়ার হাফ। গামা হাফের মান কত গো? রুট পাই, আর নিচে হচ্ছে রুট পি। এইটাকে এফ অফ পি ধরে নাও, ব্যাস। তাহলে এখান থেকেই তুমি গামা হাফের মান কি করে বের করে দেবো? কেন বিটা গামা ফাংশন চ্যাপ্টারে
করেছিলে তো? ভুলে গেছি, একটু খুলে করে দেখে নেবে। ওটা হচ্ছে ফর্মুলা, গামা হাফের ভ্যালু √পাই হয়। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ e⁻³ বাই √t, সেটা কি হবে? লিনিয়ারিটি না, শিফটিং প্রপার্টি যদি ব্যবহার করো তাহলে সেটা হয়ে যাবে এফ অফ কত হবে? p+3 p+3। তার মানে আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে √পাই বাই √p+3। ওকে, বুঝতে পারলেন? তাহলে যে প্রপার্টিগুলো শিখলে সেই প্রপার্টিগুলো অ্যাপ্লাই করে আমরা এইরকম ভাবে প্রবলেম সলভ করতে পারি। কোনো অসুবিধা? ঠিক আছে, চলুন। নেক্সট থিওরেম, এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ডেরিভেটিভ। যেরকম ফুরিয়ার ট্রান্সফরমেশনে ছিল ঠিক একই রকম। তাহলে তুমি যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফটি এইটা ক্যালকুলেট করতে চাও, f', এটা ক্যালকুলেট করতে চাও, তাহলে কিভাবে করবে? না, এর ফর্মুলা হচ্ছে p ইন্টু ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফটি মাইনাস এফ অফ জি। বুঝতে পারলে? ঠিক একইভাবে তুমি যদি n-তম ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বার করতে চাও, সেটা কিরকম হবে? সেটা হবে p⁻n ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফটি মাইনাস p⁻n-1 f অফ 0 মাইনাস p⁻n-2 f'0, এইভাবে চলবে, মাইনাস পি f(n-2)তম ডেরিভেটিভ অ্যাট 0 এবং লাস্টেরটা হচ্ছে f(n-1)তম ডেরিভেটিভ লাস্টে 0। বুঝতে পারলে? এটা হচ্ছে n-তম ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বার করার ফর্মুলা। নেক্সট থিওরেম, Laplace transformation of t into ft, এই জিনিসটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন তুমি বার করতে চাইছো। তাহলে সেক্ষেত্রে এর ফর্মুলাটা হবে এইরকম, মাইনাস ddp p এর রেসপেক্টে ডেরিভেটিভ অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ft। বুঝতে পারলে? এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, মাইনাস f'(p), যেখানে fp মানে কি অবশ্যই জানো,
এফটি মানে হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফটি, ঠিক কিনা? এর প্রমাণটা করতে হবে, আসতেই পারে পরীক্ষায়, খুব সহজ প্রমাণ। প্রথমেই তুমি এফ ড্যাশ পি এই জিনিসটা ক্যালকুলেট করো। এফ ড্যাশ পি মানে ডিডিপি অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফটি। আচ্ছা, ফর্মুলাটা বসিয়ে দাও ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের। ইন্টিগ্রেশনের মধ্যে ঢুকিয়ে দাও ডেরিভেটিভটা। ও একটা এফটি থাকবে তো, ই টু দি পাওয়ার মাইনাস পিটি এরই ডেরিভেটিভ হবে, আর বাকিগুলো থেকে যাবে, কারণ বাকিগুলো তো টি এর ফাংশন আর ডেরিভেটিভটা তো হচ্ছে পি এর রেসপেক্টে। এটা কত হবে গো ডেরিভেটিভটা করলে? মাইনাস একটা টি থাকবে, তার সঙ্গে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস পিটি এফটি ডিটি, তাই তো নাকি? হ্যাঁ কি না? হ্যালো, হুম, ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা মানেই আমরা বলতে পারি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ টিএফটি। ডেফিনেশন থেকে ব্যাস হয়ে গেল প্রমাণ। আচ্ছা, এইবার এখানে টি না থেকে টি এর পাওয়ারে যদি একটুখানি বাড়ানো হয় সেক্ষেত্রে কেমন হবে ফর্মুলাটা? নোট, টি এর পাওয়ারটা যদি বাড়ানো হয়, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ টি টু দি পাওয়ার এন এফটি, সেক্ষেত্রে ফর্মুলাটা কেমন হবে? সেটা হয়ে যাবে -1 হোল টু দি পাওয়ার এন n-তম ডেরিভেটিভ অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফটি। বুঝতে পারলে? ওকে, চলো নেক্সট থিওরেম। Laplace transformation of ft by t, আগেরটা গুণ ছিল এবার ভাগ ft by t, সেটা হয়ে যাবে ইন্টিগ্রেশন p থেকে ইনফিনিটি f of u du, যেখানে f of p মানে তো তুমি জানোই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফটি। বুঝতে পারলে? তাহলে আগেরটা গুণ ছিল বলে এফ এর ডেরিভেটিভ হচ্ছিল, এই যে গুণ ছিল বলে এফ এর ডেরিভেটিভ হচ্ছিল, এইবার টিটা ভাগে আছে বলে এফ এ ইন্টিগ্রেশন হয়ে গেল। বুঝতে পারলে? কোনো অসুবিধা? এর প্রমাণটা দেখবে, প্রমাণটা করে দেবেন। একেবারে ছোট প্রমাণ, দেখুন 2 লাইনের। চলো,
নেক্সট থিওরেম, নেক্সট হচ্ছে ইন্টিগ্রেশনের উপর যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি। ধরো ইন্টিগ্রেশন 0 থেকে t রয়েছে, f of x dx রয়েছে। তো এই ইন্টিগ্রেশনটার যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বার করতে চাই, সেটা কিভাবে করব না 1/p ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ft হয়ে গেল। একদম সহজ থিওরেম, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে। তাহলে এইবার এই থিওরেম গুলো অ্যাপ্লাই করে আবার কিছু প্রবলেম আমাদের সলভ করতে হবে। ফার্স্ট প্রবলেম, find Laplace transformation of t square cos 3t। তো এইটা দেখে তোমার কোন থিওরেমটা অ্যাপ্লাই করার কথা মনে হচ্ছে? এল টু দি পাওয়ার এফ অফ টি, এটা ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার এই যে এই নোটটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ এন এর জায়গায় 2 আর এফ টি মানে হচ্ছে cos 3t। হ্যাঁ, তাহলে ওই নোটটা যদি আমরা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা কি হবে? এটা হয়ে যাবে -1 হোল টু দি পাওয়ার 2, দুইবার ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু পি, কাকে? ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ টি মানে cos 3t কে। cos 3t এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন নিশ্চয়ই জানো, কত? পি বাই পি স্কোয়ার প্লাস 9। ওখানে পি বাই হবে, পি হবে না, পি বাই। পি হবে। আচ্ছা, এবার একে দুবার পি এর রেসপেক্টে ডেরিভেটিভ করো ভাগের সূত্রতে, করলেই দেখো আমাদের অ্যান্সার চলে আসছে। বলো কি আসছে ডেরিভেটিভ করে? এইরকম আসছে, তাই তো? ঠিক আছে, চলে এসো নেক্সট প্রবলেমে। Find Laplace transformation of t into e to the power minus t cos hyperbolic 2t। বলো
কোন থিওরেমটা অ্যাপ্লাই করবে? এই যে এইটা করো, টি ইন্টু এফ টি, এই থিওরেমটা করো। এখানে আমাদের টি রয়েছে, তাহলে বাকি অংশটুকুকে এফ টি ধরে নাও, তাহলেই হবে, তাই না? তাহলে আমরা এটাকে ভাবতে পারি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ টি ইন্টু এফ টি, যেখানে এফ টি মানে কি? এফ টি মানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি কস হাইপারবোলিক 2t। এর ফর্মুলা কি ছিল? মাইনাস ডি বাই ডিপি হ্যাঁ, এ লগ এফ অফ টি। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি, ঠিক আছে। তার মানে এখন আমাদের এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি এই জিনিসটাকে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। এটা তো কোনো ফর্মুলাই পড়ছে না, পড়ছে কি? কি হবে এটা? ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, লক্ষ্য করে দেখো ই টু দি পাওয়ার রয়েছে সামনে, তার মানে শিফটিং প্রপার্টিটা অ্যাপ্লাই করা যেতে পারে। হ্যাঁ, যদিও এই জিনিসটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হয় সেটা তো আমরা জানি না। তাই না? যদি ওইটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হয় জানতাম, তাহলে না হয় আমরা শিফটিং অ্যাপ্লাই করতাম। তাহলে উপায়, কস হাইপারবোলিকের ফর্মুলাটা মনে আছে? ই টু দি পাওয়ার দিয়ে যে ফর্মুলাটা ছিল, ই টু দি পাওয়ার 2t প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2t বাই 2, এটাই তো ছিল নাকি? সেই ফার্স্ট ইয়ারে পড়েছিলে। আর সাইন হলে মাঝখানে মাইনাস হতো, কি বলো? হ্যালো, এরকমই ছিল, তুই মনে করছি এরকম ছিল। ও বাবা, কি করতে পড়াশোনা করে কে জানে। হাফ বাইরে বার করে দাও লিনিয়ারিটি প্রপার্টি দিয়ে,
তাহলে প্রথমটা হলো এল অফ ই টু দি পাওয়ার টি, আর তারপরেরটা হচ্ছে এল অফ ই টু দি পাওয়ার মাইনাস 3t। এটার ফর্মুলা জানা আছে তো নাকি নাকি সেটাও মনে পড়ছে না? বলো, এল অফ ই টু দি পাওয়ার টি এর ফর্মুলা। বলো। মৃণাল, ই টু দি পাওয়ার এটি তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হয়? ওয়ান বাই পি মাইনাস এ। তাহলে তো বলা যাচ্ছে না, না, 1 শুধু পি বাই, আছে তো এই জন্য। হ্যাঁ এই যে 4 নম্বর ফর্মুলা 1 বাই পি মাইনাস এ। তাহলে 1/p-1 করবো নাকি? হ্যাঁ, তাহলে এটা হবে 1 বাই পি মাইনাস 1, আর তারপরেরটা কত হবে 1 বাই পি প্লাস 3। এই দুটোকে একটু সিম্পলিফাই করো, তাহলে ফাইনাল রেজাল্টটা কি আসছে বলো। নিচেরটা এরকম হবে তো, পি মাইনাস 1 ইন্টু পি প্লাস 3, তার মানে পি স্কোয়ার প্লাস 2p মাইনাস 3। আর উপরেরটা কি হবে? উপরেরটা হবে পি প্লাস 1। ওকে, তাহলে এইবার এই জিনিসটা নিয়ে গিয়ে তোমাকে বসাতে হবে কোথায়? এই যে এখানে বসাতে হবে, বসিয়ে দাও, এখানেই করে দিলাম। পি প্লাস 1 বাই পি স্কোয়ার প্লাস 2p মাইনাস 3। এটার ডেরিভেটিভ একেবারে বাচ্চাদের কাজ। এটা ডেরিভেটিভ করলে কি আসে? এটা ডেরিভেটিভ করলে আসে নিচে পি স্কোয়ার প্লাস 2p মাইনাস 3 তার হোল স্কোয়ার, আর উপরে কি আসবে পি স্কোয়ার প্লাস 2p প্লাস 5। বুঝতে পারলে? বলো, কোনো অসুবিধা? হ্যাঁ কি না? ওকে, চলে এসো আমাদের নেক্সট প্রবলেমে। ফাইন্ড Laplace transformation of sin AT by t। তাহলে এইটা দেখে কোন থিওরেমটা অ্যাপ্লাই করার কথা ভাবছো?
এফ অফ টি বাই টি এটা ইন্টিগ্রেশন ইনফিনিটি। এফ অফ টি বাই টি, যেখানে এফ টি মানে আমাদের এখানে রয়েছে সাইন এটি, তাই তো? ঠিক আছে, তাহলে ওই থিওরেমটা অ্যাপ্লাই করো, করে কি আসছে বলো অ্যান্সারটা।
স্যার ওটা কি আংশিক হবে না ওই যে সাইন এটি বাই এটি? হ্যালো, করেছো? হচ্ছে না, আংশিক করতে হচ্ছে না। আর একটা এরকম করেছিলাম, লিমিট ইনফিনিটি সাইন এটি বাই এটি ইন্টু এ ইন্টু ডিটি, এরকম করা যেতে কেন পারে? আংশিক লাগবে না তো? আংশিক লাগবে না, এটা হচ্ছে আমাদের সাইন এটি বাই টি এর ফর্মুলাটা কি হবে? ইন্টিগ্রেশন পি থেকে ইনফিনিটি এফ অফ ইউ ডিইউ, তাই না? এটাই তো ছিল ফর্মুলা, যেখানে এফ পি মানে কি? এফ পি মানে হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন অফ সাইন এটি। কত সাইন এটির ল্যাপ্লাস ট্রান্সফরমেশন? কত হয়? ওমেগা বাই পি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার। তাহলে এটা হবে এ বাই টি স্কয়ার, না পি স্কয়ার প্লাস এ স্কয়ার। তাহলে এফ অফ ইউটা কত হবে? এফ অফ ইউটা হবে এ বাই ইউ স্কয়ার প্লাস এ স্কয়ার। এখানে তো আংশিক লাগছে না, সরাসরি ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে। তো এটা ইন্টিগ্রেশন করলে পাওয়া যাচ্ছে, কত পাওয়া যাচ্ছে? কট ইনভার্স পি বাই এ। খুব সহজ ব্যাপার, বোঝা গেল? বলো হ্যাঁ কি না? হ্যালো, এটা স্যার কটেন না ট্যানের সূত্র? সূত্র ট্যানের, লিমিট বসানোর পরে সেটা কট হয়ে যাবে। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে সেটা দেখবে কট থেকে ট্যান হয়ে যাবে। ওকে, চলো নেক্সট প্রবলেম। ফাইন্ড
ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ 0 থেকে t 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 2x বাই x dx। তাহলে এইটার জন্য কোন ফর্মুলা ব্যবহার করবে? এই অঙ্কটা করার জন্য কোন থিওরেমটা ব্যবহার করতে চাইছো? এই যে লাস্ট থিওরেমে কি ছিল? 1/p ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ft। আচ্ছা, তাহলে এটা লাস্ট থিওরেম অনুযায়ী 1/p ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ft মানে কত? এই যে এই ফাংশনটা, সেটা হচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2t বাই t। ঠিক আছে, ওকে। তাহলে এখন এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা আবার কিভাবে করা যেতে পারে? দেখো t দিয়ে ভাগ রয়েছে, তার মানে এই যে এই ফর্মুলাটা আবার আমরা এখানে ব্যবহার করব। ওকে, তার মানে এটা হয়ে গেল 1/p ইন্টিগ্রেশন p থেকে ইনফিনিটি f অফ u du, যেখানে f অফ p মানে কত? f অফ p মানে হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এই উপরে যেটা থাকে, তাই না? তার মানে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2t। ক্লিয়ার? কোনো সমস্যা নেই। আচ্ছা, এটাকে ভেঙে দাও। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ 1 মাইনাস ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস 2t। কত? 1 এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কত হয়? ওয়ানের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কত হয়? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, হ্যাঁ, বলছি 1 এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কত হয় গো? এই যে c এর 1/p ল্যাপ্লাস ট্রান্সফরমেশন c বাই p, তাহলে 1 এর হবে 1/p। হ্যাঁ, আর তারপরেরটা মানে ই টু দি পাওয়ার মাইনাস 2t এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কত হবে? 1/p প্লাস 2। তাহলে f অফ p টা আমরা পেয়ে গেলাম। f অফ p টা যদি পেয়ে যাই, সেক্ষেত্রে এখানে বসিয়ে দাও 1/p ইন্টিগ্রেশন p থেকে ইনফিনিটি f অফ u, সেটা তাহলে হবে 1/u মাইনাস 1/u প্লাস 2। ঠিক কিনা? ব্যাস, এটা ইন্টিগ্রেশন করলেই চলে আসছে আমাদের অ্যান্সার। তাহলে 1/p ইন্টিগ্রেশন করলে হচ্ছে log u মাইনাস log u প্লাস 2।
পি থেকে ইনফিনিটি, তাহলে 1/p log এক কাজ করো, এটাকে u+2/u নাও, দিয়ে এটাকে ইনফিনিটি থেকে পি করে দাও, উল্টে দিলাম। তাহলে আপার লিমিট বসালে এটা হচ্ছে log p+2/p, আর ইনফিনিটি বসালে 0। সুতরাং এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? বলো, কোনো অসুবিধা? একদম সহজ ব্যাপার, জাস্ট ফর্মুলা শেখো, ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্ক করো, ভাবনা চিন্তার কোনো জায়গা নেই এখানে। থিওরেমও নেই যে বড় বড় কঠিন কঠিন থিওরেম মুখস্থ করতে হবে, তা কিন্তু নয়। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই দেখো একটুখানি, নেক্সট দিন আমরা আবার এরপর থেকে করব। বলো, কিছু বলার থাকলে বলতে পারো। ঠিক আছে, রেখে দাও তাহলে।